গাজীপুরের শ্রীপুরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মাদার অব ডেমোক্রেটিস বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার 1 ডিসেম্বর বাদেশা বর্মি ইউনিয়নের 6 নং ওয়ার্ড বিএনপির আয়োজনে গারারন মাদ্রাসার দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় এতিম ছাত্র স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি দীর্ঘদিন গণতন্ত্রের জন্য আপোষহীনভাবে নেতৃত্ব দিয়েছেন, আজকে উনি অসুস্থ। ওনার জন্য সারা বাংলাদেশে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, মন্দির, যে যে ধর্মের আছে প্রত্যেক ধর্ম থেকে তার জন্য রোগ মুক্তির জন্য দোয়া করতেছে। সেই ধারাবাহিকতা রক্ষা করে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বর্মি ইউনিয়ন শাখার 6 নং ওয়ার্ডের উদ্যোগে আজকের এই মিলাদ মাহফিলের আয়োজন করেছি। এই মিলাদ মাহফিলে ওনার জন্য দীর্ঘায়ু দান করে এবং নেক হায়াত দান করে, সেই জন্য আমরা আজকের এই আয়োজন। আমরা মনে প্রাণে ওনার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাকে হায়াতে তয়্যবা দান করে। তার পাশাপাশি আজকের এই অনুষ্ঠান আমাদের এই সংসদীয় আসনের যে অভিভাবক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চুর নির্দেশ ক্রমে আমরা এখানে এই দোয়া মাহফিলের আয়োজন করেছি। আমরা পাশাপাশি ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চুর যাতে আগামী ডিসেম্বরের 7 তারিখ যে তফসিল ঘোষণা করা হবে এবং 5 ফেব্রুয়ারি নির্বাচনের যে সরকার ঘোষণা করেছে সেই নির্বাচনে উনি অংশগ্রহণ করবেন। সেই অংশগ্রহণে আমরা সকলে একত্রিত হয়ে ধানের প্রতীককে আমরা ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চুকে যেভাবে জয়যুক্ত করা যায় সেভাবে আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে সকলে কাজ করে ওনাকে বিজয়ের ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار हाथ उठाए सर को झुकाए करे करम पर आस लगाए ऐ है या रब तेरे दर पर लुत्फ की अपनी हमको नजर कर दिल में बड़ी है आग में तेरी समत लगी है रहमत कर दिन पर हमारे हम हैं तेरे महबूब को प्यारे रब्बुल आलमीन शर नमाजेर पर খানার মধ্যে বসে আমি গুনাহগার মাওলা পাথর দাবি মোলা মুরব্বিদেরকে নিয়ে হাত তুললাম রব্বুল আলামিন আল্লাহ এতিম খানার এতিম বাচ্চাদেরকে নিয়ে হাত তুললাম রব্বুল আলামিন যুবকদেরকে নিয়ে হাত তুললাম আল্লাহ এখানে বসে কালামে পাক থেকে তেলাওয়াত করলাম রব্বুল আলামিন যা তেলাওয়াত করেছি সবগুলো আপনি কবুল এবং মঞ্জুর করে আমিন মাওলা আল্লাহ জীবন মনে গুনাহ করেছি কবিরা সুবিরা আলোকে আদারে জেনে করেছি না জেনে করেছি সকল গুনাহ আল্লাহ আপনি মাফ করে দিন রব্বুল আলামিন আল্লাহ আপনি যে ঈমান দান করেছেন আমাদেরকে আল্লাহ ইমানের উপর যেন মৃত্যু পর্যন্ত অটল থাকতে পারি সেই তৌফিক দান করুন বেশি বেশি যেন আহসান মুআমালা করতে পারি সেই তৌফিক দান করুন রব্বুল আলামিন বাবা আদম থেকে মধ্য পর্যন্ত ঈমানদার যত নর নারী কবরে আছে সকলকে করে দিন আমিন আমরা এখানে যারা হাত তুললাম আল্লাহ অনেকের মা নাই বাবা নাই দাদা নাই অন্ধকার কবরে সুস্থ আছে আল্লাহ সকলকে মাফ করে দিন আমিন রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ যার জন্য এই আয়োজন আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় শুয়ে আছে রব্বুল আলামিন আল্লাহ আপনার বান্দিকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করুন আল্লাহ দুনিয়ায় থাকলে অনেক ভুল ভ্রান্তি হয় রব্বুল আলামিন
ভুলভ্রান্তিগুলি মাফ করে দিন মেহেরবান মাওলা আল্লাহ সুস্থ অবস্থায় আল্লাহ আমাদের কাছে ফিরায় দিন মেহেরবান মাওলা আল্লাহ তোমার স্বামী আল্লাহ অনেক দিন হয়ে গেল দুনিয়া ছেড়ে চলে গেছে কবরে রব্বুল আলামিন আল্লাহ মেহেরবান মাওলা মরহুম জিয়াউর রহমানকে আল্লাহ আপনি মাফ করে দিন রব্বুল আলামিন তার পরিবার আরো যারা অন্ধকার কবরে আছে সকলকে মাফ করে দিন রব্বুল আলামিন এখানে অনেকে আছে আল্লাহ আল্লাহ বিভিন্ন নেতাকর্মীরা আছে রব্বুল আলামিন আল্লাহ মুরব্বিরা আছে যুবকরা আছে আল্লাহ সকলের দোয়াগুলি আপনি কবুল এবং মঞ্জুর করে রব্বুল আলামিন বাচ্চা ভাইকে আল্লাহ সমাজের খেদমত করার মতো আল্লাহ পরিবেশ তৈরি করে দিন রব্বুল আলামিন আল্লাহ সর্বোপরি আল্লাহ আপনার কাছে একটাই আরজি আল্লাহ মেহেরবান মাওলা আপনার বান্দি আল্লাহ বেগম খালেদা জিয়াকে আল্লাহ আপনার পরিপূর্ণ সুস্থতা দান করুন আমিন تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب العالمين যে এতিমখানার মধ্যে বসলাম আল্লাহ এখানে অনেকে আছে আল্লাহ সব সময় এতিমখানার দিকে এতিমদের দেখে সুবিশ করে রব্বুল আলামিন তাদেরকে আপনি কবুল এবং মঞ্জুর করে নিন আল্লাহ মরহুম শাহ আবুল হোসেনকে মাফ করে দিন আল্লাহ আরো যারা এই এতিমখানার মধ্যে সংশ্লিষ্ট ছিল আল্লাহ দুনিয়াতে নাই তাদেরকে মাফ করে দিন আল্লাহ রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله